সোজা করে দাঁড় করে গাড়িতে তুলতে যাব, ফটাং করে ঘুরেই আমার জামারের কলার ধরে পেছন থেকে পিস্তল বের করি, বলতে ক্ষয়কারের ছেলে মালাস বের কর। ফাঁকা বিলি দেখুন রাস্তার ধারে একটা লোক পড়ে রয়েছে। আমি এত রাত্রি লোক পড়ে থাকা ব্যাপারটা তো ভালো না, গাড়ি রাখতো। আস্তে আস্তে যেয়ে দেখলাম একটা মানুষ সত্যি পড়ে রয়েছে। তা আস্তে আস্তে যেয়ে দেখলাম, পেটে হাত দিয়ে দেখলাম এখনো পেট উঁচু নিচু হচ্ছে। আমি তাহলে জ্যান্ত আছে যে, তাইলে অন্তত ডাক্তার দেখাতে হবে, একা পড়ে রয়েছে এখানে। কিছুক্ষণ পরে লোকের ডাকলাম, গায়ে হাতে নাড়া দিলাম, তা দেখলাম চোখের পাতা টানছে কিন্তু খুলতে পারছে না। আমি বললাম, ভাই তুমি এখানে পড়ে আছো কেন? তা একটুখানি হাত ইশারা করে বললো, বলছি। আমি একটু পানি খাবে? তাড়াতাড়ি গাড়িতে পানি ছিল, এক ডালা পানি ওর গালে দিলাম, চোখ মুখে একটু ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ পরে চোখটা খুললো। আমি বললাম, ভাই কি হচ্ছে, কিছু খাবেন? তো বলছে, হ্যাঁ, গাড়িতে বিস্কুট ছিল, দুটো বিস্কুট পানিতে ভিজে আস্তে আস্তে ওর গালে দিলাম। আমি বলছি, ভাই কি হয়েছে একটু বলো না। তাহলে একটুখানি দাঁড়াও, আমি একটু সুস্থ হয়নি, তুমি আমার ধরে রাখো। ধরে রাখলাম। খানিকক্ষণ পরে বলছে, ভাই আমার একটুখানি আস্তে আস্তে ধরে তোলো না। আমি, তোমার বাড়ি কোথায়? তাহলে খোলা পথার দিকে। তাহলে আপনার গাড়িতে একটু লে যাবেন? আমি বলি, হ্যাঁ। তুমি ওঠো, সোজা করে দাঁড় করে গাড়িতে তুলতে যাব, ফটাং করে ঘুরেই আমার জামারের কলার ধরে পেছন থেকে পিস্তল বের করি, বলতে ক্ষয়কারের ছেলে মালাস বের কর। আচ্ছা, কেরাম মনে হবে আপনার? আমার কথা কি মাথায় গেছে না মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা, এই লোকটারে আপনি কি বলতে পারেন? একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আমি বোঝাতে পারিনি নাকি? বুঝতে পেরেছেন? কি বলবেন আর কি ভাষা পাচ্ছেন না। বেঈমান বলা যায়, বিশ্বাসঘাতক বলা যায়, তারপরে চরম কি অকৃতজ্ঞ বলা যায়। পরে বুঝলাম লোকটা আমার বুকে পিস্তল ধরেছে, ওই ধ্যান করে পড়েছিল যে কেউ এসে আমার তুলতে গেলে আমি তার কাছ থেকে মালঝাল কেড়ে নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, বান্দারে অকুনতুম আমওয়াতান, বান্দা তুমি তো ছিলে তোমার বাপ আর মায়ের দেহের এক ফোঁটা নাপাক পানি, তোমার বাবা আর দেহের দুটো দেহের মাঝখানে বিভাজন হয়ে থাকা কয়েক ফোঁটা নাপাক পানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাপাক পানি থেকে তোমাকে তৈরি করেছিলাম, ওই নাপাক পানিটা অত্যন্ত দুর্গন্ধ। ওই নাপাক পানিটা এমন নাপাক যা দেহ দিয়ে বেরিয়ে গেলে গোসল না করে নামাজ পড়া যায় না। ওই নাপাকটা এত নাপাক যা গায়ে পোশাকে লেগে গেলে ওই পোশাক পরে মসজিদে যাওয়া যায় না। ওই নাপাকটা এমন নাপাক যে দেহ থেকে বেরিয়ে যায় তার উপরে গোসল ফরজ হয়ে যায়। বান্দা তুমি এত কঠিন জঘন্য জায়গায় ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে বাবার দেহের এক ফোঁটা বীর্য, মায়ের দেহের এক ফোঁটা শুক্র কীট মিলিয়ে মিশি তিল তিল করে তোমাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছিলাম। ফাখালাকা ফাসাওয়া ফাজআলা যাওজ মিনহুমা ফাজআলা মিনহু যাওজাইন যাকার ওয়াল উনসা। ও বান্দা, মায়ের পেটের ভিতরে তৈরি করে আমি কাউকে নারী করে পৃথিবীতে পাঠিয়েছি আর কাউকে পুরুষ করে দুনিয়াতে পাঠিয়েছি। যে বান্দা এত দুর্বল এত অসহায় ছিল, আমি আল্লাহ তার জীবন দিয়ে মানুষ আকারে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। আর এই জমিনে জন্ম নিয়ে বান্দা মসজিদে যখন হাইয়া আলা সালাত ডাক দেওয়া হয়, বান্দা তখন তাসপাসার কেরাম নিয়ে খেলা চালায়। তো আমি যার গালে বিস্কুট দিয়ে, যার গালে পানি দিয়ে, যারে সেবা করে দাঁড় করালাম, সে পিস্তল ধরে বলছে কি আছে বের কর। এটা এক ধরনের বেঈমানি। আর আল্লাহ আমার প্রতি যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের হক আদায় না করে আল্লাহ যে পথে অসন্তুষ্ট সেই পথেই যাচ্ছে। আচ্ছা, এই বেঈমানি কি সহ্য করার মতন? সহ্য করার মতন না। তারপরেও কিন্তু সেই সমস্ত বিশ্বাসঘাতকদের নাকে অক্সিজেন আল্লাহ আল্লাহ। আচ্ছা, যে লোকটা ঠিক
আমার কাছ থেকে এইরকম পিস্তল ধরে টাকা পয়সা সব কেড়ে নিয়েছিল। সপ্তাহখান পরে এই রাস্তাতে যাওয়ার সময় যদি দেখি সেই মাঠটা লোক আবার পড়ে রাস্তার ধারে, আমি গাড়িয়ার, তাহলে আমি চালাক বলে গাড়িয়ার আমি ওখানে দাঁড় করবো না যে শালা একবার তো বেঈমানি করেছে আবার। তাহলে 40 বছর পর্যন্ত যে লোকটা নামাজ পড়িনি আর পাপের কাজে ডুবে আছে, তারপরেও আল্লাহ 41 বছরেও তার নাকে অক্সিজেন দিয়ে রেখেছে। আমি তো ঠকেছি, তাহলে এর পরেও আল্লাহ কেন দিচ্ছেন? আসলে আমরা যেরকম অধৈর্য, আমাদের তো ধৈর্য সবল নেই। আল্লাহ যদি আমাদের মতন হতো, তা হোসেনপুর, চাপালি, আপনার গাঁড়াকুপি, জুরুলির অন্তত 95% মানুষের কবরে আর শ্মশানে চলে যাওয়া উচিত। শুধু আল্লাহ ধৈর্যশীল। বান্দা এত বড় বেঈমানি করার পরেও আল্লাহ বান্দার নাকের অক্সিজেন এখনো কেড়ে নেয়নি। কবি নজরুল ইসলামের ভাষায়, 80টি বছর কেটে গেল মোর, তোমায় ডাকেনি প্রভু, তবুও ক্ষুধার অন্ন পিপাসার পানি বন্ধ করনি কবু। অসাধারণ কবিতা লিখেছেন তিনি। 80 বছর ধরে নামাজ না, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, উল্টে আবার গান বাজনা, সিনেমা, থিয়েটার, বাইস্কোপ, মদ, জুয়া, জেনা, বেবিচার সব চালিয়ে দেওয়ার পরেও 81 বছরের মাথায় আল্লাহ এখনো আপনাকে জিন্দা রেখেছেন। আল্লাহ অপেক্ষা করছেন, বান্দা আজকে তওবা পড়িনি, নিশ্চয়ই কালকে বান্দা তওবা পড়ে আমি আল্লাহর রহমতের কোলে বান্দা ফিরে আসবে। আল্লাহ কিন্তু সেই অপেক্ষাতেই আছেন। আর আমরা সুযোগ সন্ধানী। আল্লাহ যখন এত কিছু করে যখন মারিনি, তাইলে আর মারবে না, তুই চালা, যা বাকি আছে চলুক। এবার প্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন কোরআনের ভিতরে যেমনটি বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, বান্দা তুমি আল্লাহর শানে কি করে বেঈমানি করতে পারো? অকুনতুম আমওয়াতান, আসলে তুমি তোমরা ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমায় জীবন্ত করলাম। তবে এই জীবনে জীবন্ত হয়ে তুমি যে আমার সামনে বেঈমানি করছো, আমার শানের তুমি খেলাফ কথা বলছো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। তবে বান্দা এটা তোমার মাথায় রাখতে হবে, তুমি যে জ্যান্ত হয়েছো, চিরকাল তুমি এই জীবন্ত থাকতে পারবে না। সুম্মা ইউমিতুকুম, সামনে একটা দিন আসছে যেদিন আমি আল্লাহই কিন্তু তোমাকে আবার মেরে দেব। ছিলে মরা, এখন হয়েছো জ্যান্ত, এইটা কিন্তু চিরকাল যাবে না। আমি কিন্তু সামনে একদিনে আবার তোমাকে মেরেই ফেলবো। আর সেই যে মেরে ফেলবো, সেই মরাটাও যে চিরস্থায়ী তাও না, ওই মরার পরে আবার জীবন দেব। সেই জীবনের পরে সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি সেদিন তোমাদের জীবন জিন্দেগির হিসাব নেব। যে আমি চোখে দেখার ক্ষমতা, কানে শোনার ক্ষমতা, হাতে ধরার ক্ষমতা, পায়ে চলার ক্ষমতা, জবানে বলার ক্ষমতা, এত সব কিছু ক্ষমতা আমি দিয়ে তোমাদের পাঠিয়েছিলাম পৃথিবীতে। আমার এই ক্ষমতাগুলোকে কোন কোন পথে খরচ করেছো তার জবাব দাও। 5টা অবস্থা: মরা, জ্যান্ত, আবার মরা, আবার জীবন্ত, আল্লাহর কাছে ফিরে যাওয়া। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 5টার ভিতরে আমরা এখন ক নম্বরে আছি? 1 2 3 4 5। ক নম্বরে আমরা? কত? 2 নম্বরে। মরা ছিলাম, জ্যান্ত আছি, এরপরে এখনো 3টে স্তর সামনে বাকি আছে। এখন জ্যান্ত, এরপরেরটা, তারপরে আবার জ্যান্ত, তারপরে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আর কখনো মরণ হবে না। খুব নিরিবিলি একান্ত একাই নিজের কলবে একবার জিজ্ঞেস করুন যে আমি এই জীবনে
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি কিনা। ধরে বেঁধে রং আর মেজে ঘষে রং আর ধরে বেঁধে বলে পিরিত, এ কোনোদিন হয়? আমার যদি মন না থাকে, আপনি যতবার লিখবেন আই লাভ ইউ, আমি বললাম তোর মুখে ঝাঁটা মারি। আপনি আবার লিখবেন আই লাভ ইউ, তোর জুতো বসালা হারাবি। আপনি আবার বললেন আই লাভ ইউ, আমি বলে এই জুতো বলো শুধু গু মাখিয়ে তোর ফেটাবো। আচ্ছা, আপনি সারা জীবন শুধু আই লাভ ইউ বলে যান আর আমি জুতো মেরিয়ে যাবো, এইভাবে কোনোদিন প্রেম হবে? আমি যদি এক পেয়ে গই তো আপনিও তো এক পায়ে গিয়ে আসেন, তবে তো দুজনের প্রেম ভালোবাসা। আল্লাহর নিয়ামত সারা অনন্ত জীবন ধরে আপনি খেয়েই যাচ্ছেন, আর আল্লাহ শুধু তার নিয়ামত আপনাকে দিয়েই যাচ্ছেন। আপনি পাল্টাকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারের কোনো স্বপ্ন দেখতে পাচ্ছেন না। এতে আপনি কি করে আল্লাহ প্রেমিক হবেন? তিনি তো এত কিছু দিয়েছেন, অন্তত 5টা মিনিট শুকরিয়া আদায় করে তো বলতে পারতেন যে আল্লাহ যতটা শুকরিয়া করা উচিত ছিল ততটা পাচ্ছি না, তুমি আমাকে ক্ষমা করো। এটাও তো এক ধরনের কৃতজ্ঞতা স্বীকার করা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়া আদায় থেকে যদি আমরা বিরত হয়ে যাই, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে না পারি, তাহলে নিশ্চিত করে মনে রাখুন একটা দিন এমন বিপদে পড়বে, পৃথিবীর বিপদে আপনি পড়লে দুনিয়ার কেউ না কেউ আপনার ঠেকাতে আসবে, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, কেউ না কেউ আপনার জন্য ভেলার দেবে, কেউ না কেউ আপনার চিকিৎসার জন্য ভিক্ষা করবে, কেউ না কেউ রাস্তা থেকে তুলে আপনাকে হসপিটালাইজ করবে। কিন্তু মৃত্যুর পরে যে বিপদে আপনি পড়বেন, এই বিপদে আপনি কিন্তু হাত ধরার কোনো মানুষ পাবেন না। পৃথিবীর বিপদে অনেকের জন্য অনেকে আছে, কিন্তু পরকালের বিপদে বাপ বেটার জন্য, বেটা বেটি মার জন্য, পীর মুরিদের জন্য, মুরির পীরদের জন্য, বক্তা শ্রোতার জন্য, শ্রোতা বক্তার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান মার জন্য না, মাও সন্তানের জন্য না, বন্ধু বন্ধুর জন্যও নয়, ক্রেতা দোকানদারের জন্য না। সেদিন যার হিসাব তাকেই ঠেলতে হয়। একবার কি ভেবে দেখেছেন কি পরিণতি? এই চরম দুরবস্থার ক্ষণভঙ্গুর এই জাতিটাকে সত্যি যদি ভালো জায়গায় আনতে হয়, প্রত্যেকটা বক্তাই আপনাকে ভালো কথাই বলবেন। তবে আমার যেটা মনে হয়েছে, সবকিছুর আগে প্রত্যেক মুসলিম পরিবারের জন্য অত্যন্ত জরুরি বাপ আর মাকে ভালো একজন বাপ আর মা হওয়া। একজন বাবা যদি ভালো পিতা হতে পারেন, একটা মা যদি ভালো মাতা হতে পারেন, আমি বিশ্বাস করি সেই পরিবারটা তারা দুজনেই সামলে নেবে। আর তা বলতে আমরা দোষ দেই উঠতি বয়সের যুবকদের, এরা মদ খায়, এরা ফ্রি ফায়ার খেলে, এরা গাঁজাখোর, এরা মিথ্যে কথা বলে, এরা মারপিট করে, এরা দাঙ্গাবাজ। যুবকদের আপনি যত বদনামই দেন কেন, আমি ঠিক যুবকদের বদনাম দিতে রাজি না। একজন শিক্ষিতা মা একটা সন্তানের জন্য 100 স্কুল শিক্ষকের চেয়েও অনেক ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 স্কুল শিক্ষক একটা বাচ্চাকে জানা দিতে পারে, একটা ভালো মা তার চাইতে বেশি দিতে পারে। আবার 100 আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যতই চেষ্টা করুক না কেন সন্তানটাকে জান্নাত দেখাবে, কিন্তু মা যদি মনে করে আমার সন্তানের জাহান্নামে পড়াবো, 100 মাওলানারও কিচ্ছু করার ক্ষমতা নেই। মা যদি ঠিক করে যে আমার বেটারে জাহান্নামে পড়াবো, 100 পীর ওই সন্তানটাকে কোনো মতেই টেনে বাঁচাতে পারে না। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয়ই জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
পায়ের নিচে। তো এই মা পা দিলে মার পায়ের নিচে মাটি, তাহলে এই মাটিতে আমার জান্নাত? ব্যাপারটা তা নয়। মায়ের পা, তাহলে মায়ের পা উল্টে দলে এই তলায় কি আমার জান্নাত? ব্যাপারটা তা না। আসলে রাসূল বলেছেন মায়ের পদক্ষেপ যদি জান্নাতি পদক্ষেপ হয়, তাহলে মায়ের পদক্ষেপ যদি জান্নাতের উপরে হয়, তাহলে নিশ্চয়ই সন্তানের জান্নাত ওই মায়ের পদক্ষেপেই রয়েছে। মা যদি জান্নাতমুখী হয়, সন্তানও। বাংলা একটা কথা বলে, সংসার সুখের হয়, জোরে বলেন, আর সংসারে বাস পড়ে বলে। এইটা বলে কেউ বলিনি যে সংসারে বাস পড়ে রমণীর গুণ, এটা কেউ বলিনি। বলেছে এইটা সংসার সুখের হয় রমণীর গুণে। তবে উল্টোটা এইটাই অঙ্ক দাঁড়ায় যে বাস যদি পড়ে তা ওই ওর গুণেই বাসটা পড়ে, কোনো কিছু না। বিকেলে হাটে আসবে, হাতে টাকা নিতে বোর্ডার বললো, এ দেখো তোমার ভান্ডারে তো টাকা রয়েছে, মাসে মাসে 1200 টাকা, ওতে সমাজের টাকা দাও দিন। এ টাকা তোমার দেবো কেন? এ টাকা তোমার দেবো কেন? তাহলে যেমন দিয়ে 500 টাকা, তাহলে না এটা আমার টাকা, আমি তোমার দিতে যাচ্ছি কেন? একটু জোর করে বকেছে, তা 500 টাকা এনে হাতে দিচ্ছে, আর কোনো এই লাও টাকা লাও, তোমার সংসারে এসে বলতো আমার সুখ হইল না। 7.5টা বাচ্চার মা ওই একই কথায় বলে দিলে তোমার সংসারে এসে পর্যন্ত বাস। ফড়াঙ্কর মদ্দা লোক সহ্য করতে বলে দিয়েছে, আমার যদি সুখ, আমার সংসার তোর যদি সুখ না হয়, যে ভয়কার দল্লি তোর সুখ হবে সেখানে যা। এবার দুজনের টেনশনে পড়ে গেছে, বউ আসে না গেছে, বুঝতে পারেননি? আগুনটা লাগলো কার জন্যে? কার জন্যে? বউর জন্যে। সুতরাং মদ্দা লোকের মানটা খুব ঠান্ডা রাখতে হবে। ওরা তো হঠাৎ হঠাৎ বলে ফেলে দেবে, হঠাৎ হঠাৎ বলে ফেলে দেবে, সারা জীবন আপনার খেয়েছে, তাতে কিচ্ছু আসে জানি, কিন্তু ওই টাকাটার বিরাট দাম। ওই যে মাসে মাসে দিচ্ছে বিনা খাটনির পয়সা, ওতে নাকি চাটনি ফাটনি আছে, বিরাট মজা ওই টাকাটা, ও মালে হাত দিতে দেবে না। আমি বলছিলাম যে কথাটা, যে একটা মা যদি দায়িত্বশীল হয়, দায়িত্বশীল মায়ের সন্তান কখনোই খারাপ হতে পারে না। সত্যবাদী মায়ের সন্তান কখনো মিথ্যাবাদী হয় না। হালালখোর মায়ের সন্তান সহজে হারামখোর হয় না। এই জন্যে প্রত্যেকটা পরিবারের বাপ আর মাকে অত্যন্ত সচেতনশীল হতে হয়, তবে এই সমাজকে সোজা করা যাবে। তাছাড়া আমার খোলা চোখে আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না, কোনো পথ দেখতে পাচ্ছি না। একটা ছেলে তার দাদু নালিশ করছে, বলছে হুজুর আমার নাতিটা আপনার মডেলে পড়ে, বিরাট বেয়াদব, আমি একটা কথা বললি শোনে না। তাই বললাম নাতি আপনার কথা শোনে না? তা বলছে না। একটু ওয়াজ করবেন তিনি, একটু বলে বোঝাবেন, ছেলে পিলে কথা না শুনলে ভালো লাগে? তেমন না, মাথাটা বড্ড হ্যাট হয়ে গেছে। দাদু নালিশ করছে নাতি সম্পর্কে যে আমার নাতিটা আপনাদের মডেলে পড়ে, আমি তার দাদা, কথা বললি শোনে না, আপনি বলে দেবেন যেন আমার কথা শোনে। তা আমার লজ্জা লাগলো যে মডেলে পড়িও যদি বাচ্চা কাচ্চারা আদব দিতে না পারি, এটাও তো আমাদের জন্য লজ্জা, এটাও তো একটা আমাদের জন্য অপমান। তা খুব টার্গেট করে করে বাচ্চারা ডেকেছে, আমি করছি তো দাদু এরকম নালিশ করেছে, তুই নাকি দাদুর কথাটা তো শুনিস না। তা তুই দাদু বুড়ো মানুষ, দাদু বুড়ো মানুষ, একটু দাদুর কথা না শুনলে হয়? দাদু নালিশ করেছে নাতিদের, আমি বলছি তোর দাদুর কথা শুনিস নে, দাদু আমার কাছে দুঃখ করেছে। জানো না বয়স্ক মানুষ কথা বলে শুনতে হয়। তাই তো হুজুর আমার দাদু না বিড়ি আনতি বলো, আনিনি, তাই বিরাট মারা বেরোলো। বুঝতে পারেননি? দাদু বিড়ি আনতি বলেছে, ও বলে তোমার সব কথা শুনবো, বিড়ি আনতি যাবো না। দাদু মেরেছে, তার জন্য আমার মারও খেয়েছে। এই দাদুটা আমার কাছে নালিশ করতেছে যে একটু অস করো, যেন ও নাতিটা একটু বিড়ি টিড়ি আমার এনে দেয়। আচ্ছা বলুন, এই বাচ্চাটা আমরা মক্তবে পড়িয়ে কতক্ষণ ভালো রাখবো? কথা বলা যায়নি? ও থাকার চারিপাশের মাহওয়ালটা যদি ভালো না হয়,
আমাদের কাছে বাচ্চা থাকবে তো মাত্র 1.5 থেকে 2 ঘন্টা, বাকি 22 ঘন্টা তো তোমার কাছেই থাকবে চাচা। তোমার বাড়িটা যদি গাঁজাখোরের আড্ডাখানা হয়, তাহলে এই বাচ্চা আমি কতক্ষণে কিভাবে রাখতে পারি? বাচ্চাটাকে ভালো করতে গেলে তার চারপাশের মাহওয়ালটাও ভালো থাকাটা খুব জরুরি, তা নাহলে বাচ্চা ভালো থাকতে পারে না।